রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। এ নিয়ে এবার আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, বৈঠকে কারা কারা উপস্থিত আছেন এবং আলোচনার এজেন্ডা সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। হ্যাঁ, অতসী, ধন্যবাদ আপনাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে। রাজধানীর ওয়েস্টিন যে হোটেল রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বৈঠকে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন কূটনৈতিক নেতৃবৃন্দ, দাতা সংস্থা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং জাতিসংঘের প্রতিনিধি দল, বেশ কয়েকটি সংস্থা সহ এখানে বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররাও উপস্থিত রয়েছেন এবং এই বৈঠকে আজকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং দ্বিতীয় ধাপে কিন্তু নির্বাচন কমিশন কার্যকলাপ পরিচালনা করছে এবং সে জায়গা থেকে আপনারা জানেন যে 22 জানুয়ারি থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে সব বিষয় কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে এবং এই বৈঠকে ইতিমধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রদূত কিন্তু বেরো হয়েছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে সুইডিশ রাষ্ট্রদূত বের হতে আমরা দেখেছি এখান থেকে। সেই সঙ্গে আপনার এই যে বলছিলাম যে বিভিন্ন বৈঠকের বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কূটনীতিক এবং দাতা সংস্থা এসেছেন এবং তার আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে গত পরশুদিন আমরা দেখেছিলাম যে সুইডেনের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি দেখা করেছেন। দেখা করার পর আমাদেরকে নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছিল যে নির্বাচনের সার্বিক যে পরিস্থিতি, অপতথ্য, মিথ্যা তথ্য সহ যে যেমনটি বলছেন যে প্রেব্রিগেড যে নিউজগুলো সেগুলো আসলে নির্বাচন কমিশন কিভাবে পর্যবেক্ষণ করছে এবং সে সঙ্গে আইন শৃঙ্খলা কি পরিস্থিতি রয়েছে নির্বাচনের সামনে রেখে সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আজকের যে বৈঠক সেই বৈঠকের পরে আমরা জানতে পারবো যে আসলে এই বৈঠকে সার্বিক যে পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আসলে রাষ্ট্রদূতদের কি অবস্থান এবং সেই সঙ্গে নির্বাচনের কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের সন্তুষ্ট কিনা সব ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনকে তারা আজকে জিজ্ঞাসাবাদ করবে এবং দুই পক্ষের আলোচনা হবে এবং আলোচনার পরবর্তীতে আমরা জানতে পারবো যে কি আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা নির্বাচন কমিশনের সঙ্গে। সেছাড়া আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি, নির্বাচনে কিন্তু প্রায় নির্বাচন কমিশনের সচিব যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলেছিলেন যে 500 জন পর্যবেক্ষক কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং নির্বাচনে পর্যবেক্ষণের কথা রয়েছে। সেই সঙ্গে ইতিমধ্যে 83 দেশকে তারা জানানো হয়েছে এবং সে দেশের 36টি দেশ কিন্তু নির্বাচন কমিশনেরকে জানিয়েছে যে নির্বাচন পর্যবেক্ষণে তারা আসছে। ইতিমধ্যে 56 জন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছে বলেও কমিশন জানিয়েছে। তো যে বৈঠক চলছে সে বৈঠকের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে বৈঠক ভিতরে অবস্থান করছে কমিশনাররা এবং বিদেশি রাষ্ট্রদূতরা। বের হওয়ার পর আমরা বলতে পারবো যে আসলে কি আলোচনা হয়েছে ভিতরে।